নাথিং ইজ মোর টেরিবল দেন স্টুপিডস ইন অ্যাকশন। স্টুপিডরা যখন অ্যাকশনে যায় এর চেয়ে ভয়ঙ্কর দৃশ্য আর হইতে পারে না। হ্যাঁ, কতগুলি ইন্টারন্যাশনাল স্টুপিড তারা অ্যাকশনে গেছে এবং হোল পৃথিবী আপনার আজকে ভীত সন্ত্রস্ত। কয়েক সপ্তাহে জোরালো লবিং চালিয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং এই 4 ব্যক্তি যারা ওয়াশিংটন পোস্টকে এই তথ্য দিয়েছে। যদিও ইরানের সঙ্গে সংঘাত এড়াতে উপসাগরীয় মিত্রদের সতর্ক করেছে সৌদি আরব এবং সৌদি আরবের পক্ষ থেকে এর জবাব কিন্তু দেওয়া হয়নি। এরকম মনোভাবে কি আপনার কি মনে হয় যে যুদ্ধ প্রশমনে তারা এগিয়ে আসবে? ধরেন যে এই যুদ্ধটা সিজফায়ার হয়ে গেল, তো লাভ কি তাতে? এটি কি পার্মানেন্ট কোনো সলিউশন হলো? দেখেন, আমেরিকা এবং ইসরায়েল, দিস টু এভিল ফোর্স, তারা গ্যাংড আপ হয়েছে এবং এই দুই ফোর্স বাকি পৃথিবীকে তারা কিছুই মনে করতেছে না। কিছুদিন ধরে, অনেক দিন ধরে আপনার প্যালেস্টাইনের উপরে অনেক কিছু হয়েছে, এখন শুরু হয়েছে ইরান এবং এবং এইটা কখনো বন্ধ হবে না আনলেস এই ওয়াইসি বলেন, এই বলেন, এগুলো কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। বন্ধ করতে পারে, আমি যেটা বারবার বলতেছি যে আমেরিকার সাধারণ মানুষ যদি তাদের ফরেন পলিসি চেঞ্জ করার জন্য সেরকম একটা প্রেসিডেন্ট নির্বাচন করে, যেমন বার্নি স্যান্ডার্সের মতো। বার্নি স্যান্ডার্স ইজ এ হিউম্যানিস্ট, হ্যাঁ, সে নমিনেশন পায় নাই, কারণ নমিনেশন তাকে দেওয়া হয় নাই। ফলে কোনো মানবতাবাদী প্রেসিডেন্ট যদি নির্বাচন করতে পারে সাধারণ মানুষ, এবং তারা যদি সেই প্রেসিডেন্টকে বলে যে আমাদের এই ফরেন পলিসি থাকা চলবে না, এই অ্যাগ্রেসিভ, এই ইম্পেরিয়ালিস্ট ফরেন পলিসি থাকা চলবে না, তাইলে যদি একটা কিছু হয়। এছাড়া কেউ এই দুই শক্তিকে দমাতে পারবে না। হ্যাঁ, এটা তাদের, এটা প্যারানয়েড, এটা এক ধরনের রোগ, এটা প্যারানয়েড। এটা মানে মানুষকে মানে ক্রুদ্ধ করে মজা পায়, মানুষকে ভয় দেখিয়ে মজা পায়। ইটস এ ডিজিজ। হ্যাঁ, ফলে এটা হবে না। এবং দেখেন, মানে কি, মানে একটা কথা আছে যে নাথিং ইজ মোর টেরিবল দেন স্টুপিডস ইন অ্যাকশন। স্টুপিডরা যখন অ্যাকশনে যায় এর চেয়ে ভয়ঙ্কর দৃশ্য আর হইতে পারে না। হ্যাঁ, কতগুলি ইন্টারন্যাশনাল স্টুপিড তারা অ্যাকশনে গেছে এবং হোল পৃথিবী আপনার আজকে ভীত সন্ত্রস্ত। এবং এইটা যে কোথায় শেষ হবে, দেখেন আমেরিকা কি করতেছে। একদিকে সাউথ আমেরিকার নেইবারিং যেগুলি আছে সেগুলির ডিস্টার্ব করতে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে পর্যন্ত তুলে নিয়ে গেল। তারপরে এদিকে ধরেন ডেনমার্কের, এই যে ডেনমার্কের কি ওইটা সেখানে, সেটা বলে তাদের ইয়ে এখন শুরু করছে ইরান, মিডল ইস্ট, এই সেই। এবং আপনি কিছু করতে পারবেন না। দেখেন আমেরিকার, আমি অনেক দিন আগে লিখছিলাম যে জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে করতে আমেরিকা দুটি বিষয়ে চরম উৎকর্ষ সাধন করছে। একটা হচ্ছে সমরবিদ্যা, আর একটা হচ্ছে চিকিৎসাবিদ্যা। এই দুইটাতে তারা চরম উৎকর্ষ সাধন করছে। এবং দেখেন কোথায় গেছে টেকনোলজি, পিন পয়েন্ট করে মারা হচ্ছে। হ্যাঁ, এই যে অ্যাকুরেসি, হ্যাঁ, এই যে টেকনোলজি, এটা সব আপনি পারবেন কোথায়, কিভাবে পারবেন আপনি? এটা সম্ভব না। এবং তারা বলতেছে যে 150 টাইমস এই পৃথিবীকে তারা ধ্বংস করতে পারে, বলতেছে তারা। হ্যাঁ, এবং এই যে মানে মিলিটারি ওয়ারফেয়ার এবং হাই টেকনোলজি, হ্যাঁ, এইটা তাদেরকে উন্মাদ করে তুলছে। হ্যাঁ, যে ওই যে বলে না যে পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। তো তাদের অ্যাবসলিউট পাওয়ার হয়ে গেছে। হ্যাঁ, অ্যাবসলিউট পাওয়ার হয়ে গেছে এবং তারা অ্যাবসলিউটলি করাপ্ট হয়ে গেছে। এখন এইটা দমাইতে পারে একমাত্র আমেরিকার সাধারণ মানুষ। দে শুড মানে ইলেক্ট এ হিউম্যানিস্ট প্রেসিডেন্ট সো দ্যাট দি ফরেন পলিসি অফ আমেরিকা ইজ চেঞ্জ। এছাড়া এটা হবে না। খামাখা বলে লাভ নেই, আমরা চিল্লাপাল্লা করে কোনো লাভ নাই। হ্যাঁ, এইটা তাদের সঙ্গে পারা যাবে না, সোজা হিসাব। মানে এইটা বললে হবে না যে আমরা সবাই এক হই তাইলে তো কিছু হবে, কিছুই লাভ হবে না। এটা আমাদের মানে আটলান্টিকের এই পারের যে পৃথিবী, শুধু ছাড়া, মানে ইসরায়েল ছাড়া, এইটা আমাদের নিয়তি হয়ে গেছে এখন, যে আমেরিকার এই সমস্ত মানে প্যারানয়েড যে অ্যাক্টিভিটিস আর কি, হ্যাঁ, এগুলি শিকার হওয়া, হ্যাঁ, এগুলি আমাদের নিয়তি। উই আর ডেস্টাইন্ড টু সাফারিংস। হ্যাঁ, এবং এইটা মানে সভ্যতাকে কোথায় নিয়ে যাবে, মানে দেখেন সংকটের তৈরি করবে।